নমস্কার, আমি সুদীপ আছি আপনাদের সাথে। আজকে আমাদের গল্প হলো সত্যি এপিসোড 2। একজন শ্রোতা হিসেবে যদি ভূতের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে এই গল্পটা আপনার অবশ্যই ভালো লাগবে। বর্ষার শেষ দিক, গ্রামটার নাম শালবেড়িয়া। চারিদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো কাঁচা রাস্তা। সন্ধে নামলেই পুরো গ্রামটা অন্যরকম হয়ে যেত। দূরে শিয়ালের ডাক, পুকুরে ব্যাঙের শব্দ, আর মাঝে মাঝে হাওয়ায় ভেসে আসতো কেমন একটা পোড়া গন্ধ। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো জমিদার বাড়ি। বাড়িটার নাম সবাই জানত, কালী বাড়ির দালান। প্রায় 20 বছর ধরে ওই বাড়িটা ফাঁকা পড়ে আছে, সেখানে কেউ যায় না। গ্রামের বয়স্ক মানুষরা বলতো ওই বাড়িতে নাকি একাধিক মহিলাকে অত্যাচার করে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকেই ওই বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ আসে। বহুদিন পর শহর থেকে নিজের গ্রামে ফিরল অরিন্দম। কলকাতায় চাকরি করে। মায়ের শরীর খারাপ শুনে কয়েকদিনের জন্য গ্রামে এসেছে। সন্ধ্যায় চায়ের দোকানে বসে গ্রামের লোকেদের মুখে আবার শুনল সেই কালী বাড়ির দালানের কথা। চায়ের দোকানের বুড়ো হরিপদ বলল, রাতে ওই রাস্তা দিয়ে যাস না বাবু, বিশেষ করে রাত 12টার পর। অরিন্দম হেসে বলল, এই যুগে এই ভূতের গল্পে কে বিশ্বাস করে? হরিপদ চুপ করে চা খেতে লাগল। সেই রাতেই হঠাৎ অরিন্দমের বন্ধু শুভ ফোন করে, বলে কাল পাশের গ্রামে ওদের এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ। অরিন্দম যায়। ফিরতে ফিরতে রাত হয়ে গেল, প্রায় রাত 11:30। আকাশে চাঁদ নেই, শুধু মেঘ আর হালকা কুয়াশা। বাড়ি ফেরার শর্টকাট রাস্তা ধরতেই অরিন্দম পড়ল সেই কালীবাড়ির সামনে। হঠাৎ বাড়ির সামনে অরিন্দমের বাইকটা বন্ধ হয়ে যায়। অরিন্দম বিরক্ত হয়ে বাইক থেকে নামল। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু বাঁশ ঝাড়ে হাওয়ার শব্দ। ঠিক তখনই অরিন্দম শুনল কেউ যেন খুব আস্তে আস্তে কাঁদছে। একজন মহিলার কান্না। অরিন্দম থমকে গেল। সে চারিদিক তাকালো, কেউ নেই। কান্নার শব্দটা আসছে ওই কালী বাড়ির ভিতর থেকে। তার বুকটা ধরফর করে উঠল। হঠাৎ একটা পোড়া গন্ধ তার নাকে এলো, যেন কিছু একটা পুড়ছে। সে ভাবল হয়তো বাড়ির ভিতরে কেউ আটকে পড়েছে। সাহস করে অরিন্দম বাড়ির ফটকের ভিতর ঢুকল। পুরনো উঠোন, চারিদিকে আগাছা, ভাঙা বারান্দা, দেওয়ালে কালো কালো দাগ। কান্নার শব্দটা এবার আরো পরিষ্কার হয়ে উঠল। উপরতলা থেকে আসছে। অরিন্দম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। কাঠের সিঁড়ি খট খট শব্দ করে অরিন্দম উপরে উঠল। ঠিক তখনই তার চোখে পড়ল দেওয়ালে কালো পোড়া হাতের ছাপ। একটা নয়, অনেকগুলো। তার গলা শুকিয়ে গেল, তার শরীর ঠান্ডা হয়ে গেল। উপরে উঠে একটা আধখোলা ঘর দেখতে পেল অরিন্দম। ঘরের ভিতর হালকা আলো আসছে। সে দরজাটা ঠেলে ঢুকলো, আর তারপর অরিন্দমের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের এক কোণে সাদা শাড়ি পরে এক মহিলা বসে আছে। মাথার চুলে পুরো মুখ ঢেকে রয়েছে। তার শরীরের এক পাশ পুরো পোড়া। মহিলাটা ফিসফিস করে বলল, আমার গায়ে খুব জ্বালা করছে। অরিন্দম পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ মহিলাটা মাথা তুলে তাকালো। দু চোখ সম্পূর্ণ সাদা, আর ঠোঁটের কোণ দিয়ে কালো পোড়া চামড়া ঝুলছে। ও ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল, ওরা আমাকে বাঁচায়নি। তারপর এক ঝটকায় ঘরের দরজা বন্ধ হয়ে গেল। অরিন্দম প্রাণপণে দরজা খুলতে লাগলো। পিছন থেকে পায়ের শব্দ, ঠক ঠক ঠক। কেউ যেন সিঁড়ি বেয়ে উঠে আসছে। পোড়া গন্ধটা এবার এতটাই তীব্র হয়ে গেল যে শ্বাস নেওয়া ভীষণ কঠিন। হঠাৎ তার কানের কাছে একটা গলা ফিসফিস করে বলল, তুইও আমাকে ফেলে চলে যাবি? অরিন্দম ঘুরে তাকাতে দেখল সেই পোড়া মুখ একদম তার সামনে। ভয়ে সে জোরে চিৎকার করে উঠল। আর তারপর অরিন্দমের কিছু মনে নেই। পরদিন সকালে গ্রামের লোকজন অরিন্দমকে ওই জমিদার বাড়ির উঠোন থেকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর অরিন্দম আর আগের মতো নেই। সে নাকি মাঝরাতে ঘুম থেকে উঠে চিৎকার করে বলে, দরজা খোলো, ও পুড়ে যাচ্ছে, দরজা খোলো।
আর সব থেকে ভয়ের কথা, অরিন্দমের ঘরের ভিতর থেকে মাঝরাতে একটা পোড়া চামড়ার গন্ধ পাওয়া যায়। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আমি সংগ্রহ করেছি একটি ফেসবুক পেজ থেকে। পজিটিভিটি অ্যান্ড পডকাস্ট কোনোভাবেই কোনো কুসংস্কারকে প্রমোট বা সাপোর্ট করে না। গল্পটি ভালো লাগলে গল্পটিকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি।